হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ভ্লগ। সো আজকের ভ্লগটা শুরু করছি একদম আমি তখনও বিছানায় বসে এদের ভিডিও নিচ্ছি। কালকে তানু ওর জন্য আরেকটা সফট টয় নিয়ে এসছে, যেটা নেওয়ার জন্য ও এই রকম ঘুরছে। তোমাদেরকে তো একটা ভিডিওতে আমি শেয়ার করেইছিলাম যে ও ঠিক বুঝে যায় যে এটা ওর, মানে কোনটা আনলে সেটা ওর, সেটা ও ঠিক বোঝে। তো আজকের সকালটা আমি ঘুম থেকে উঠেই দেখছি এই সিচুয়েশন চলছে। তানু কালকেই খেলনাটা নিয়ে এসেছিল কিন্তু দেয়নি, সকালবেলায় মজাটা দেখবে জন্য। তানু তোমার জন্য পেঙ্গু নিয়ে এসছে, পেঙ্গুকে দেখাও। তুমি মর্নিং মর্নিং গিফট পেয়েছো, এইরকম অবস্থা গিফট নিয়ে? হ্যাঁ, আচ্ছা রাবারটা খেলে গুল্লুকে স্নান করানোটা অনেক বড় কাজ, যেহেতু আজকে বুটিকের সব কিছু বন্ধ, সেই জন্য আজকেই স্নান করিয়ে দিলাম। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। সো রেডি হয়ে এই যে বেরোচ্ছি, আজকে তো সানডে। তো দেখলেই গুল্লুকে স্নান টান করলাম, অনেকগুলো কাজ থাকে। তো এবার কি হয়েছে, তো ময়ূক আর সঞ্চিত অনেক দিন থেকেই ডাকে, তো যাওয়াই হয় না। তো আজকে খুব জোর করছে, তো ওখানেই যাচ্ছি। এমনকি আমাদের গাড়ি, দাদার গাড়ি সার্ভিসিংয়ে আমাদের গাড়ি কিছু একটা প্রবলেমের জন্য গ্যারেজ থেকে বেরোতে পারছে, মানে কালভার্টটা ভেঙে গেছে। তো ময়ূক গাড়িও পাঠিয়ে দিয়েছে যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি ময়ূকের বাড়িতে, দেরি হয়ে গেছে প্রচুর, লাঞ্চে ডেকেছিল, তো যাচ্ছি। আর আমি জানি তোমরা জিজ্ঞেস করবে এই কুর্তিটার কথা। অবভিয়াসলি এটা মিরাজ বুটিকের কুর্তি, ওটার মানে মিরাজ বুটিকের মেটেরিয়াল অবভিয়াসলি। আর এই বাড়িতে তানু থাকলো, তানু আছে, আজকেও বেরোচ্ছে না। আর কালকে সকালবেলাও চলে যাবে, মাও চলে যাবে কালকে সকালবেলা। তো মার সাথে তো মনে হচ্ছে না আজকে দেখা হবে। আর তানুকেও বাই বলেই এলাম। তো এখন যাচ্ছি দাদা বৌদিকে ওঠাতে। তো দাদা বৌদি, আমি আর শানু যাচ্ছি ময়ূকের বাড়িতে। আমরা কোথায় যাচ্ছি? এটা তো হয়তো কোন অ্যাপার্টমেন্ট হবে। বলে আমরা ময়ূক গোলটু কাকাই, গোলটু কাকাই, গোলটু কাকাই আর কামনি বাড়ি যাচ্ছি। ইয়ে ইয়ে করো, আমরা খেলবো ওখানে গিয়ে বল দিয়ে। তুমি টিপে পাউডার লাগিয়েছ? এটা কে? এটা মিবান। আর এটা কে? এটা পিকা। আর এটা কে? এটা মা। আর ওইটা বাবা। আর এটা ওইটা ওইটা ও। এই যে পৌঁছেই গেছি, আর একদম লেট না করে প্রথমেই বসে গেছি লাঞ্চ করতে, কারণ কি ঘড়িতে প্রায় 3:30 বাজে, অনেক লেট হয়ে গেছে। ওপেনিং এর ব্যাপারটা থাকতে পারে, এটা আমি বলতে পারছি না, সালান ওপেনিং এর ব্যাপার থাকতে পারে। আমি কিছু বলবো না, আমি কিছু তো আটকাবো না, যার যেটা মন চায়। মিবানের জন্য ম্যাগি বানাচ্ছে, ম্যাগি বানাচ্ছে। ওয়াও, ম্যাগি! তুমি ম্যাগি খাবে? তুমি ম্যাগি খেতে ভালোবাসো? ম্যাগি প্রায় 8:15 দিকে রওনা হলাম বাড়ির দিকে। আবার ময়ূকের গাড়ি আমাদেরকে ছাড়তে যাচ্ছে, আর বেরিয়ে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এটা তো বুঝতেই পারিনি। এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। তোমরা অলরেডি আমাকে ইনস্টাগ্রামে এই কুর্তিটার ফটো দেখতে চেয়েছো, এই যে ব্লগে দেখিয়ে দিলাম। এই যে কুর্তিটা পুরো কটনের রয়েছে, এত নরম একটা মেটেরিয়াল, সাংঘাতিক আরাম পরে। আর আজকে খুব বেশি রোদ ছিল, গরম ছিল, তো একদম পারফেক্ট। অনেক দিন পরে আজকে একটু রিল্যাক্স করলাম, মানে আজকে একদম আমি এটাই ভেবেছি, হয় স্যাটারডে নয় সানডে। যেদিন সানডে লাইভ থাকবে সেদিন তো হবে না, কিন্তু যেদিন লাইভ থাকবে না তো সেদিন সানডে পুরোপুরি বন্ধ রাখছি। বুটিকের কাজকর্ম স্টিল বাড়িতে এসে অনেক হোয়াটসঅ্যাপ জমেছিল,
যেগুলো রিপ্লাই করলাম, ক্লায়েন্ট রিভিউজ ছিল যেগুলো শেয়ার করলাম। তোমরা ইনস্টাগ্রামে বা ফেসবুকে গেলে দেখতে পারবে সেটা। আর কালকে ভেবেছি কিছু শাড়ি দেখাবো, কারণ কি যেহেতু এই সপ্তাহে লাইভ হয়নি, আমার মনে হচ্ছিল লাইভটা খুব ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছে, সো সেই জন্য এই উইকে লাইভটা আমি রাখিনি। কিন্তু এই যে কামিং উইকে 100% লাইভ থাকছে। আর তোমাদের ব্লগ তো খুব রেগুলার হয়ে গেছে, রোজ ব্লগ দেওয়া মানে একটু মুশকিলই হয়ে যাচ্ছে আমার পক্ষে, কিন্তু একদিন দুদিন বাদে বাদে আমি চেষ্টা করছি যে আমি যেন ব্লগ দিতে পারি তোমাদের সাথে, তাহলে কানেকশন থাকবে। কারণ কি ইউটিউবে লাস্ট কয়েকদিনে তোমাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে, তোমাদের নামগুলো আমি চিনে গেছি, আর খুব ভালোও লেগেছে। আর কিছু কিছু তোমরা যারা ইউটিউবে আমার ফ্যামিলি, তারা অনেকেই আমার থেকে জিনিস নিয়েছো, তোমরা কমেন্টসও করেছো। আমি সবগুলো কমেন্টস পড়ার সময় পাইনি, কয়েকটা যেখানে পড়েছি, যেমন অভিষিক্তাকে দেখলাম কমেন্ট করেছে, তারপরে আরও নামগুলো এখন মনে পড়ছে না। সো তাদের সাথে একটা অনেক দিনের সম্পর্ক হয়ে গেছে, একটা এভরিডে ডেইলি লাইফের একটা সম্পর্ক হয়ে গেছে। সো সেই জন্য তো আজকে সানডে, কালকে থেকে আবার উইক শুরু, আবার কাজকর্ম শুরু, প্রচুর ডিসপ্যাচ আছে কালকে সকালবেলা। তো এই বাড়িতে আসলাম, এখন ফ্রেশ হব। আমি শুয়েই পড়েছিলাম একটু, তো খাইও নি রাত্রে। আর এই যে এখন আমার ফেভারিট আম খাবো, এই যে পুজো চলে এসছে আমার কাছে। আর রাত্রের জন্য প্যাকেট চেয়েছিলাম, আমি তো সানডে না আজকে, তো একটু টিভি বলছি, ফোনে কিছু দেখবো যেন প্যাকেটে ভাই তো বাটিতে করে চামচ দিয়ে আমার জন্য ভাই নিয়ে এসছে। ঠিক আছে, সব কিছু মশলা ফসলা মিক্স করেই নিয়ে এসছে। আর আমার ফেভারিট ম্যাঙ্গো। আজকে অনেক আম খাওয়া হয়ে গেল, মায়ুকের ওখানেও আম খেয়েছি। মায়ুকের যে ওয়াইফ সঞ্চিতা, ও হচ্ছে রায়গঞ্জের, আর রায়গঞ্জের আমরা সবাই জানি তুলাইপাঞ্জি চাল খুব ভালো হয়। তো আর আমার খুব ফ্যাসিনেশন আছে মানে চালের প্রতি, চা পাতা বলো, মানে একটু চুজি আর কি এইসব ব্যাপারে। তো সঞ্চিতা আমার জন্য চাল নিয়ে এসেছিলো, বাট দেন আসার সময় সেটা আনতে ভুলে গেছি, নাহলে ভেবেছিলাম এসে রাত্রিবেলা ওই ভাত, গরম ভাত ঘি দিয়ে খাবো। বাট দেন যেহেতু আনিনি, আমি আর ভাত খেলামও না, আমার যেহেতু ওটা মাথায় ঢুকে গেছে, তো আর খেলাম না। তো এখন ডিনার করব। সবাই আমাকে মেসেজ করছে যে তোমার ডেইলি ব্লগ খুব মিস করছি। আসবো লাইনে আসবো, আই হ্যাভ দ্যাট এন্থু, ওয়েলকাম। এই যে বুচু চলে এসছে, বুচু বসে আছে এখানে, হ্যাঁ করছে এমনি এসি চালানো, কোনো অসুবিধাই নেই। আর তানু ওর জন্য পেঙ্গু এনেছে, পেঙ্গু দেখাও। পেঙ্গুটা তো আর দেখাতে পারবো না তোমাদের নেক্সট দিন যেদিন ও দেবে, ও যখন থাকবে না তখন দেখবো। একটা ছোট্ট পেঙ্গুইন এনেছে ওর জন্য, ওটা নিয়ে উনি এখন বসে আছে। এই দেখো, ওর তো জানোই বাচ্চাদের মতন যখন যে খেলনাটা থাকে তখন সেটা হচ্ছে সব থেকে ফেভারিট। তো চলো আমি খেয়ে নিই ফটাফট। শানু বিরিয়ানি খাচ্ছে, আর দিদিরাও বিরিয়ানি খাচ্ছে, আমি খাচ্ছি আম। দেখো আমার বাচ্চাটা কি সুন্দর করে শুয়ে আছে পেঙ্গুর উপরে, তোমাদেরকে ভাবলাম এটা একটু দেখাই। ও এত ভালোবাসে না ওর খেলনা, বুঝে গেল ওর ব্যাপারে কথা বলছি, বাস হয়ে গেল। এখন আমার কাছে এসে বসে পড়লো এটা নিয়ে। সোনা বাবা, আমার সোনা বাবা আজকে স্নানও দিয়েছে, নম হয়ে গেছে, নম। সোনা বাবা আমার কুচুটা, আমার সোনা বাবাটা, আমার বাবাটা।